আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আমার ২ ছেলের থেকে ১ ছেলে আসছিল, কাল ২ ছেলে আসছিল, ১ ছেলে কালকে চলে গেছে। ওর পরীক্ষা আছে আজকে। এই কারণে যে এই পাজিটা রইছে, পাজিটাই আপনার মাদ্রাসায় পড়ে ও। তো এই যে আমরা এখন যাচ্ছি আপনার একটু বাজারে, কাসকি মাছ আনবো। কাসকি মাছের একটা রেসিপি দিব আপনাদের। তো কাসকি মাছ কেনার জন্য বাজারে যাচ্ছি। বাইরে পায়া বোন একদম খুশি। মামাতো বোন, ফুফাতো ভাই বোন সব একসাথে যাইতেছে। আলহামদুলিল্লাহ, ওদের সাথে ওদের যাতে এরকম মিল সারা জীবন থাকে, আমি আল্লাহর কাছে দোয়া করব। তো এদেরকে নিয়েই যাচ্ছি বাজারে। তো এই যে মেন রাস্তায় চলে আসলাম। তো দাঁড়ায় আছি, অটোর কোনো দেখা সাক্ষাৎ নাই। আলহামদুলিল্লাহ একটা অটো পাইছি। উঠো উঠো, রাব্বি উঠো আগে। এই রাউদা, এদিকে আসো, সামনে বসবা। আচ্ছা, বসো বসো। বসে রাওয়াদার দৌড়টা খুলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ উঠলাম এখন অটোতে। না, তো আমি এখন মাজারে যাচ্ছি। আমাদের এখানে আর কি বাজার হচ্ছে, হালাল মার্কেটও আছে, কিন্তু মাজারের থেকে নিব। তো আপনারা তো দেখছেন যে আমার ঘুঘু পাখি আছে। ঘুঘু পাখি বাচ্চা দিচ্ছে দুইটা, একটা। তো আমার এই ঘুঘু পাখির খাবারও শেষ হয়ে গেছে। তো এটার জন্য আমি যাচ্ছি বাজারে ঘুঘু পাখির খাবার নিয়ে আসবো, সাথে কাসকি মাছ নিয়ে আসবো। তো আমার ভিডিওটা দেখতে থাকেন। তো দেখেন, বাংলাদেশের অলিগলি তো জ্যাম বাজে। এই যে দেখেন, ভাইয়ের কোলে বসছে বোন, এই যে আমার কোলে বসছে আমার মেয়ে। দেখেন কি জ্যাম। আলহামদুলিল্লাহ আমরা মাজার চলে আসছি। তো আগে পাখির খাবার কিনবো, ওর জন্য এখানে নামলাম। আচ্ছা, ভাড়াটা দিয়ে দাও। হ্যাঁ, ভাড়াটা। তো এই যে ঘুঘু পাখির খাবার কেনার জন্য আসছি। কাকা, ঘুঘু পাখির খাবার দাও 1 কেজি। আর 30 টাকা দিচ্ছিলাম। তো এই যে ঘুঘু পাখির খাবার কিনা শেষ, এখন ওই যে রাস্তা পার হয়ে বাজারের দিকে যাব। হ্যাঁ, যাও যাও, বাজারের দিকে যাও। তো এই যে বাজারের দিকে যাচ্ছি, এই যে বাজারে আসলাম।
এটা কত বলছো? 300? আচ্ছা 300, আধা কেজি দাও এগুলো। দেন তো আমারে দুয়ালি। তো ওই যে বাকরখানি দেখলাম, তো নিয়ে নিলাম বাকরখানি। এই যে এটা 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 তো হ্যাঁ ভাইয়া, 5টা 20 টাকা দাও। এই যে নাও। তো জিলাপিও নিয়ে নিলাম সাথে। তো এই যে বাজার করলাম, বাজার করা শেষ, এখন অটোতে উঠলাম, এই যে বাসায় চলে যাচ্ছি। তো এই যে বাসায় চলে আসলাম। আপনার আমার মলাই মাছ কিনা, এই যে এই যে এই যে এই যে আল্লাহ, ফাইনালি বন্ধুরা বাসায় চলে আসছি। এখন এই যে বাসায় আসলাম, পড়বো কিন্তু। এই যে আমি মলাই মাছ আনলাম, এগুলো এখন কুইটা বেছে নিব, তারপর আমার রেসিপিটা আমি আপনাদের দেখাবো। এই যে আমি মাছ কুটতে চলে আসছি, এই যে মাছ অর্ধেক কুটে ফেলছি। তো ভিডিও আমি তখন অন করি নাই। এই যে মাছ, এগুলো আমি এই যে বাইরে বসে বসে কুটবো। এখন এই যে বাইরে চলে আসছি, তো এই যে মাছ কুটতেছি আমি, যেখানে রয়েছে কিছু, এই এই কটা কাটলে আমার মাছ কুটা হয়ে যাবে। তো এই যে এইভাবে আমি মাছ কুটে নিলাম। এইভাবে কুটে নিচ্ছি। তো বাকিগুলো কুইটা আমি আবার তো এই যে এগুলো কেটে নিব, পেস্ট টেস্ট এগুলো ছেঁচে টেচে নিব। তবে এটার মধ্যে আপনার রসুন ছেঁচা, পেঁয়াজ ছেঁচা, কাঁচামরিচ ছেঁচা এগুলো যাবে। হ্যাঁ, তো এটার মধ্যে কোনো কাটাকাটি করে না, সব থেতলায় দিয়ে তারপরে আমি করি রান্নাটা। তবে এই রান্নাটা আমার মানে আমাদের পরিবারের যে আমার খালা আছে, আমার বড় খালা, উনি খুব পছন্দ করে। আমার খালাতো বোন, খালাতো বোনের হাজবেন্ড, আমাদের ঘরেরও সদস্যরা খুব পছন্দ করে। এই এই যে এই আপনার এই মলাই মাছ রান্না করা, কাঁচাও রান্না করি হাতে মাখায়া। তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকেন, আমি মাছ টাছ গুলো কাইটে নিই, তরি তরকারি গুলো কাইটে নিই। তো এই যে আমি এখানে মাছগুলো আপনার লবণ দিয়ে একবার খচা দিছি, দিয়ে এই যে আপনার এখন আবার লবণ দিয়ে রাখছি। তো আর এই যে এখানে আমি এখন এগুলো কেটে কুটে নিব। এগুলো খাবে, যে মাছ যে ধুইছি, দেখেন আমার হাত মাছের থেকে প্রচুর পরিমাণের তেল উঠতেছে। এই যে এখন এগুলো কেটে কুটে নিব। তো আমি যে আলুগুলো এখন কেটে নিব, এই যে এইভাবে। আমার মা আমার বাইস্তারে ধমক দিতেছে ঘুমানোর জন্য, জ্ঞান 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 করতেছে দীক্ষা। তো এই যেভাবে আমি আলুগুলো কেটে নিলাম, এখন কাঁচা টমেটো,
এই যে আপনার এইভাবে এই যে পেঁয়াজের খালি এইভাবে কাটবো। তো এই যে মরিচ গুলো আমি সিমের ভর্তায় দিব, এগুলো আস্তেই রাখলাম। তো এই যে আমার এগুলো কাটাকাটি শেষ। এখন আমি এই যে রসুন রসুন আর পেঁয়াজ আর মরিচ, রসুন আগে থেতলায় নিব, তারপর মরিচ থেতলাবো। কারণ এই আপনার মলাই মাছের তরকারিটা এই যে এই রসুন থেতলানোটা দিতেই হবে। এই যে আমার রসুন ছেঁচা শেষ। মানে সব ধুয়েছিলাম তো, কিন্তু আবার একটু হাতে একটু পা দিয়ে ধুয়ে নিলাম। সব ধুইয়া পাকলে কাটাকাটি করছি। তো এখন আমি এটা থেতলে নিব। এই যে এই যে আমার মরিচও ছেঁচা হয়ে গেছে। এই যে আমি সব কাইটা কুইটা সবকিছু রেডি করে নিলাম। এখন রান্না করবো। আসলে রাঁধতে সময় লাগে না, আবার খাইতে রান্নার থেকে বেশি সময় কম লাগে খাইতে। তো ওই যে এইগুলো তৈরি টৈরি করে নিতেই আপনার অনেক সময় লেগে যায়। তা আমি এই ফাঁকে আমার মারে বললাম যে তুমি মুরগির মাংসটা বসাই দাও। তো মা মুরগির মাংস বসাইতেছে, আমি সিম ভর্তা আর এই যে এটা রান্না করব। তো এই যে রান্না সব কাটাকাটি করছি, যে আপনার এই পাটিটা পরিষ্কার করে আসি, বাইরে নিয়ে ফালাই দিয়ে আসি। এই পাটিটা কালকে আপনার কিনছি 120 টাকা দিয়া, বাচ্চারা খেলে এর জন্য এগুলো, এটা কিনছি কালকে। ওদের যে আগের যে খেলার পাটিটা ছিল ওটা ছিঁড়া বিড়া ফেলাইছে। মেয়ে হয়েছে এখন এই যে সব পরিষ্কার করে ফেলছি। এখন ঘরে যাই, মাছ টাছ ধুইয়া রেখে আসছে, আলু মালু। এই যে সব ধুইয়া টুয়ে রাখছি। যে এখানে আলু, তো এই যে আলু এতগুলো দিব না, আমার মেয়ে ছেলে আর বাস্তির একটু ভাইজা দিব, এই জন্য এতগুলো কাটছি। এখানে পরিমাণ মতোই নিব, মাছ যতটুকু। সব ধুইছি টুইছি, এই যে আলু মালু ধুইছি, এই যে ময় মশলা এগুলি সব রেডি করছি। মা এদিক দিয়ে মুরগির মাংস রান্না করে ফেলছে। এই যে দিলাম, মরিচ দিলাম,
একটু মরিচ দিলাম। এগুলো সব ভাইজে নিব। এই মলাই মাছ ওইগুলো ভেজে নিব। একটু লবণ দিব, লবণের ডিব্বাটা এখানে নাই। আসলে এক হাতে রান্না করে এক হাতে ভিডিও করা অনেক কষ্টের ব্যাপার। দেখেন আমার পাইলাটাও ঘুরতেছে সাথে। হয়েছে, এখন একটু লবণ দিব পরে। তো এটা হোক, আমার ভাই বউ ভাত বসাইছে, ভাত খড়ির চুলায় রান্না হোক, পরে এগুলো গিয়ে ভাজবো টাজবো। তবে এই মলাই মাছের তরকারিটা আপনার এখানে যে আপনার এই যে রসুন বাটা, এই যে এইগুলো আদা ছাঁচা করে দিতে হয়, দিলে অনেক টেস্ট লাগে। আমি আমার খালার বাসায় গিয়ে রান্না করছিলাম, খালা মেডিকেল ভর্তি ছিল। তো আমার খালারা যখন এটা রান্না করে দিচ্ছে, আমার খালা এইটা দিয়ে ভাত খাইছে, এবং পরের দিন আবার মলাই মাছ নিয়ে আসছে যে আমার আবার এরকম করে একটু রান্না করে দে। পরে আমি আমার খালার এইভাবে আবার রান্না করে দিচ্ছি। তো দেখা যায় রান্না করছি একটা কড়াই বইরা, এখানে তো আমরা অল্প নিচ্ছি, এখানে 1 কেজি মলাই মাছ পুরাই ধরে রাঁধছি, দুপুর বেলায় শেষ। এই রুবি, ওই যে ঘরের কুচুটা দিয়ে যাও পুরে। তো এই যে ভাজা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো এই যে আমি মাছ এভাবে ভাইজে নিচ্ছি, এই যে আলু ওইভাবে ভাইজে নিচ্ছি। তো ওইখান থেকে আলু কিছু আমার বাচ্চাদের দিব খাইতে, আরো অল্প আলু দিব।
এসো আবার। পেঁয়াজের কালি দিয়ে দিলাম। এই যে আমার টমেটো গলে আসছে, এখন আমি যে পানি দিয়ে দিতেছি। এই যে পানির সাথে এই যে আমি আলু ভাজা, যে এই আলু ভাজাও দিতেছি। এই যে গুঁড়া মাছ, এখন গুঁড়া মাছ দিয়ে দিব উপরে। একটু ধনিয়া পাতা দিয়ে দিতেছি। তো আমি যে তরকারিটা এখন এটার মধ্যে বাইরে ফেলতেছি। তো এই যে বন্ধুরা আমার তরকারিটা, তো এটা আমি একটু গ্যাসের চুলায় আবার দিব। তো এই যে আমি গ্যাসের চুলায় নিয়ে আসলাম, নিয়ে এসে যে একটু পানিটা টানাই নিতেছি। হ্যাঁ, এখন আর কি আমার আপনার এই মলাই মাছের তরকারিটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। খোদা হাফেজ।